টুকটাক খাবো, সেটা হচ্ছে মিঠির। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে গুড মর্নিং বললাম না, তার কারণ এখন দুপুর 12টার পর হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। মর্নিং আর নেই, ওর জন্য তোমাদেরকে আর গুড মর্নিং বললাম না। রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট। এখন দেখো এই হলুদ, তেল, নুন এগুলো সব মানে ঢালা হয়নি, মাসে মাল তোলা হয়েছে, কিন্তু এগুলো শেষ হয়ে গেছে বলে এগুলো একটু ঢেলে পূর্ণ করে রাখছি, যাতে রান্নার সময় কোনো অসুবিধা না হয়। এই কৌটো কাটাগুলো সব মেজে মুজে ঘষে শেষ হয়ে গেলে মেজে ঠেজে ঘষে রেখে দিই। তারপর সেগুলো শুকিয়ে গেলে আবার নতুন করে সেগুলোকে ফিল করি। প্রত্যেকটা ঘরেই একই ঘটনা, কারণ এগুলো হচ্ছে আমাদের ভীষণ প্রয়োজনীয় রান্নাঘরের টুকিটাকি জিনিস, যেগুলো আমাদের হাতের কাছে না থাকলে রান্না করতে গিয়ে খুবই অসুবিধা হয়। এই জন্য এগুলোকে আমি আগে সব সময় ঠিকঠাক রাখি। নুনের জায়গায় নুন, তেলের জায়গায় তেল, হলুদের জায়গায় হলুদ, এগুলো ভরে কমপ্লিট করে রেখে দিই। শেষ মানে হতে না হতেই এগুলোকে ভরে রাখি। কি দেখো, সবথেকে অস্বস্তিকর কাজ হচ্ছে এই তেলের প্যাকেট কেটে তেল ঢালাটা। কী যে বিরক্তি লাগে আমার। তেল ঢালতে গেলে তেল পড়বেই, সেগুলোকে আবার মুছো। শুকনো মুছলে তো হয় না, সার্ফ দিয়ে মুছো, না তো তেল 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 করে। ভীষণ অস্বস্তিকর কাজ। এই জন্য আমি বলেছিলাম তেলের একটা জার নিয়ে আসতে 5 লিটারের, কিন্তু ও প্যাকেটই নিয়ে এসছে। কী করা যাবে, এটা ভরেই প্যাকেটটাকে যে যতটুকু ধরবে তারপরে গাডার দিয়ে বেঁধে রেখে দেবো। আজকে একটু তোজোকে স্নান করাবো। তো তোজোকে স্নান করানোর জন্য অনেক দিন ধরে স্নান করেনি, প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে। বেশ ময়লা হয়েছে, কারণ ছাদে গিয়ে যেখানে সেখানে শুয়ে পড়ছে, তো সাদা গা বেশ ময়লা হয়েছে। ওর জন্য ওকে স্নান করাবো। ওর বাবাও টাইম পাচ্ছে না, নয়তো আমরা দুজন মিলে ধরে স্নান করাই। ওর সব থেকে মুশকিল হচ্ছে কিছুতেই স্নান করতে চায় না, আর গায়ে র্যাশ ক্রিম দিতে চায় না। এগুলো হচ্ছে ও খুব রেগে যায়। এমনি খুব ভালো, কিন্তু ওই সব করতে গেলে ভীষণ রেগে যায়। দেখো জায়গার জিনিস জায়গায় সরিয়ে রাখছি। আমার এই রান্নাঘরে ওই জায়গাটায় না কোনো টাইলস বসানো ছিল না, যার জন্য ওই ফ্লিপকার্টে পাওয়া যায় ওই স্টিকারগুলো কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন উঠে গিয়ে কি বিচ্ছিরি দেখতে লাগছে। দেখো, ওকে স্নান করানোর কথা বলাতেই ও পালাচ্ছে ভয়ে। জল কিছুতেই গায়ে ঢালবে না। কত যে মানে ওকে আদর করে ভালোবেসে নিয়ে যেতে হয়, তারপরেও দাঁত খেঁচায়, কামড়ে দেয় স্নান করাতে গেলে। কোলে করে আমি নিয়ে যাচ্ছি, ছাদে স্নান করাবো রোদের মধ্যে, যাতে ঠান্ডা না লাগে। দেখতে ইনোসেন্ট, এমনি ভালো, কিন্তু স্নান করতে গেলে, র্যাশ ক্রিম দিতে গেলে, নখ কাটতে গেলে পুরো একদম দাঁত মুখ খিঁচিয়ে হিংস্র হয়ে যায়। গলায় বেল্টটা বেঁধে নিচ্ছি, নয়তো না পালাবে বারে বারে। আমি একা যেহেতু স্নান করাবো, ওর বাবা নেই, বাবা কাজে গেছে, ওই জন্য একটু গলায় বেল্ট বেঁধে নিলে আমার সুবিধা হবে, পালাতে পারবে না। চেপে ধরে স্নান করাবো। ও গলায় বেল্ট বাঁধলে ও ভাবে কি কোথাও ঘুরতে যাচ্ছে। বেল্ট বাঁধতে কোনো অসুবিধা হয় না, বেল্টটাকে দেখে দৌড়ে চলে আসবে। কারণ ওকে কোথাও বাইকে করে নিয়ে গেলে বেল্টটা বেঁধে নিয়ে যাই, তো ও ভাবে ওর জন্য যে গলায় বেল্ট বাঁধা মানেই ওকে ঘুরতে নিয়ে যাওয়া। বেশ আনন্দ সহকারে গলায় বেল্টটা বেঁধে দিচ্ছে। আর মাহি ওদিকে ঘুমিয়ে পড়েছে, ওর জন্য একটু নিশ্চিন্ত। নয়তো ওকে নিয়ে ওকে স্নান করাতে যাবো, তোজো দাপাদাপি করবে, মাহি দেখে কাঁদবে, ভাববে হয়তো মাকে কিছু করছে তোজো। দেখবে কোলে করে কলপাড়ে নিয়ে যাবো। ছাদের মধ্যে কল আছে, কলে বেশ রোদ আসে ওইখানটাতে, জল দেখেই তার হয়ে গেছে, পালানোর চেষ্টা। দেখো কার কার বাড়ির পশু এরকম করে আমাকে একটু জানিয়ে তো কমেন্টের মাধ্যমে। স্নান করতে গেলে এত রেগে যায়, এত ক্ষেপে যায়। সপ্তাহখানেক স্নান করেনি, গায়ে একটা গন্ধও হয়ে যায়। ঘরে বাচ্চা কাচ্চা আছে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে মুশকিল। ওরও তো ক্ষতি, ওরও তো র্যাশ বেরিয়ে যাবে স্কিনে। কারণ ও যেখানে সেখানে বসে পড়ছে, সেক্ষেত্রে নোংরা হলে যেখানে সেখানে ঘরের ছাদে ঘর মোছা হয়ে গেলে সেখানে বসে পড়ে ধপ করে ভিজে জায়গায়। দেখো আমি বেলটাকে পা দিয়ে চেপে ধরে আছি যাতে পালাতে না পারে। এই শ্যাম্পুটা ইউজ করি ওকে গায়ে দিয়ে, শ্যাম্পুটা ভীষণ ভালো শ্যাম্পুটা। আমি শুরুর থেকেই এই শ্যাম্পুটা ইউজ করি।
স্নান তো করিয়েছি কিন্তু স্নান করাতে গেলে না ও গলা টলাগুলো কিছুতেই আমায় ডলতে দেয়নি, বিচ্ছিরিভাবে দাঁত খাঁচাচ্ছে, ভয় লাগছে। এমনি যখন আদর করি, যখন ও আমাকে আদর করে দাঁতে কোনো জোরই থাকে না কামড়ালে, কিন্তু যখন খেপে যায় পুরো একদম রক্ত বের করে দেয়। দেখেছে দাঁতগুলো কেমন দেখাচ্ছে, রেগে গিয়ে জল ঢালছি বলে মনে হয় ঠান্ডা লাগছে। ঠান্ডা না লাগলেও এরকম করে, গরম জল দিয়ে স্নান করালেও এরকম করে। ঠান্ডা যদিও নেই, ও ধরতেই দেবে না। দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে পড়েছে, ট্যাঙ্কির জল মোটামুটি একটু ঠান্ডা নেই, উষ্ণ গরম হয়ে গেছে রোদের তাপে। আমার এই ঠান্ডার লাগাটা যাচ্ছেই না। দেখো কেমন ঠেকামো করছে, দেখো ঘুম ঘুম করছে। এদিকে মিঠি দাঁড়িয়ে আছে, মিঠিকে দেখে চিৎকার করছে। পায়ে থাবাগুলো একটু ডলবো, গলাটা একটু ডলবো, কিচ্ছু করতে দেয়নি। কাশি হচ্ছে, তোমাদের সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ। গলাটাও বেশ বসে গেছে। ওকে স্নান করাতে গেলে আমি তো ভিজে ভাত হয়ে যাই, পুরো ভিজে যাই ওকে স্নান করাতে গিয়ে, তারপর আমাকে স্নান করে নিতে হয়। ও বাবা বলেছিল যে যদি পারো তো করাও, না পারলে ছেড়ে দিও, দেখা যাবে রবিবার দিন। কিন্তু রবিবার দিন আর হয়েই ওঠে না, রবিবার দিন আরও টাইমে কুলায় না। চেঁচাচ্ছে দেখেছো? ও 40 দিন বয়সে আমার কাছে এসেছিলো, তখন থেকে আমি ওকে সন্তানের মতন করে কোলে পিঠে মানুষ করেছি। প্রথম আসার পর কতগুলো রাত যে জেগেছি ওর জন্য। ওকে পেটিতে রাখা হয়েছিল, নিচে নামতে দেওয়া হতো না, চিৎকার করতো, খালি চিৎকার করতো। কত রাত যে জেগেছি ওর জন্য, ঘুমোতে দেয়নি। ওকে নিয়ে তারপর বসে থাকতাম ঘিরে, কারণ ছোট ছিল, যদি কিছুতে নোংরায় মুখ দিয়ে, মানে ঘরে নোংরা নেই তবুও যদি কিছুতে মুখ দিয়ে দেয় ভয় লাগে। ওর জন্য ওকে নিয়ে ঘিরে নিয়ে রাতের পর রাত জেগেছি যখন একদম ছোট ছিল। দেখো স্নান করার পর পাগলামো শুরু, বুঝলো? স্নান করেও নিজেকে কী ভাবে কি জানি, বড় মাতব্বর এসছে ভাবে। গা মুছবে না, কিছুতেই গা মুছবে না। রোদের মধ্যে ছেড়ে দিই, খানিক দৌড়ায়, গায়ের জলটা ঝরে যায়। তারপরে এই ন্যাকড়া, প্রথমে ওই যে হাতে দেখছো ওটা একটা ভিজে ছোট্ট ন্যাকড়া, ওটা দিয়ে প্রথমে একটু র্যাপ করে দিই, তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মুছি। কিন্তু ওটা দিয়েও করতে দেবে না, আমাকে পারলে কামড়ায় করে। এরকম করে গা মোছানো সম্ভব বলতো? আর এই জলগুলো বসে গেলেই জলগুলো স্কিনের মধ্যে র্যাশ হয়ে যাবে, তখন সেখান থেকে মলম না লাগালেই ঘা হয়ে যাবে, গন্ধ বেরিয়ে যাবে। ওর পক্ষে যেটা ভীষণভাবে ক্ষতিকারক। ওর জন্য স্নান করানোর পর ভালো করে মুছতে হয় ওদেরকে। সে মুছতে দেবে কি? দেখো বাধ্য হয়ে ওকে কিছুক্ষণ পর আমি কী করেছিলাম, কোলে নিয়ে ওই ছাদের যে ব্যারিকেডগুলো ওইখানটাতে নিয়ে কোলে নিয়ে ওখানে দাঁড় করিয়েছিলাম। ওখানে খুব ভয় পায় ও নিচটা দেখতে। তারপরেই ন্যাকড়াটা দিয়ে আস্তে আস্তে ওখানে দাঁড় করিয়ে মুছে দিয়েছি। চেপে ধরেছিলাম আমি, নয়তো তো পড়ে যাবে। গা ঝাড়া দিচ্ছে দেখো। বেলটা খুলে দিই, বেলটা না খুললে কী হবে, ও এটা নিয়ে দৌড়াচ্ছে, বেলটাও নোংরা হচ্ছে, আর ও পড়ে মানে পায়ে বেজে যেতে পারে বেলটা। এই হচ্ছে আমার দুষ্টু তুজোর গল্প। দুটো বাচ্চা সামলে, তুজোকে সামলে আমাকে সারাদিন চলতে হয়, সংসারের কাজকর্ম তো আছেই, নিজের দিকে আর দেখার মতন টাইম থাকে না। ও আর যাবে না ওইদিকে। অন্য টাইমে কী করে, ছাদের দরজা খোলা পেলেই রোদের মধ্যে গিয়ে বসে থাকে। আর এখন স্নান করে রোদের মধ্যে যাবে না, ছাওয়ায় চলে যাচ্ছে, নিচে চলে যেতে চাইছে, গোটা জল নিচে পুরো একদম ভর্তি হয়ে যাবে। দেখো স্নানের পর গা মোছানোর পর গাটা কেমন বাউন্সি হয়ে গেছে, দেখেছো? আমার নাইটি ধরে টানছে রাগে, কেন ওকে স্নান করিয়েছি, এটাই ওর রাগ। কি সুন্দর মানে সাদা ফুলে গেছে, এটা যদি ওর বাবা থাকতো আরও পরিষ্কার হতো, দুজন মিলে ধরে আরও ভালো করে স্নান করাতে পারতাম। কিছুতেই নাইটি ছাড়ে না, প্রত্যেকটা নাইটির তলা আমার ফুটো করে দিয়েছে, জেদ
মানে কোনো কিছু ওর বিরুদ্ধে হলে নাইটি ধরে রিপিট করে টানতে টানতে যাবে। ওদের মতো নিষ্পাপ মনে হয় না কেউ, তাই না? অনেকক্ষণ বাদ এটা হচ্ছে সন্ধ্যাবেলার দৃশ্য। এই যে আমার ছোট্ট মাহি হাঁটছে, সঙ্গে দিদি গার্ড দিতে দিতে যাচ্ছে, যদি কোথাও ব্যথা লেগে যায় বলুন, তাই একটু তোমাদের দেখালাম। এখন 8টা বাজে। আমরা একটু টুকটাক খাবো, সেটা হচ্ছে মিঠির বায়নাতে কয়েকটা নাগেটস ভেজে নিয়ে আসলাম। নাগেটসগুলো অনেক দিন আগে মোড় থেকে নিয়ে আসা হয়েছে, ভুলেই গেছিলাম ওগুলো যে ফ্রিজে ছিল। তো মিঠি বলছে মা ওগুলো তো এবার এক্সপায়ার হয়ে যাবে, এর আগেও একটা আইটেম নিয়ে এসেছিলাম, ওগুলো এক্সপায়ার হয়ে গেছিলো, 2-1টা ছিল। ওগুলো মনে হয় ছিল না, কি ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, ওগুলো নষ্ট হয়ে গেছে। আমি মিঠি মা 3জন মিলে এখন এগুলো টুকটাক একটু খেয়ে আমি রুটি করতে যাব। তারপরে মামা তুমি খাবে নাগেটস? খাবে নাগেটস? কেমন করে খাবে মা? কেমন করে খাবে? মাহি মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে। কালকেও প্রায় 3:30 অবধি জেগে, রাত 3:30 অবধি জেগে সকালবেলা উঠে গেছে 7টার মধ্যে। এবার মনে হচ্ছে ও ঘুমিয়ে পড়বে, বায়না করছে। দুপুরেও ঘুমায়নি ঠিকঠাক। ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকের মতন এখানে শেষ করি, আবার আগামী দিনে কোনো একটি নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে খুব 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 ভালো রাখো। টাটা, গুড নাইট। মামা টাটা দিয়ে দাও, আগে টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা।